আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বেরিয়েছিলাম অনেক আগেই, ভিডিওটা এখন করতেছি। পেটে ক্ষুধা ছিল প্রচুর, খাবার খাইতেছিলাম, মানে খাইনি এখনো। এখন খাইছি, তখন খাইনি। তো ডিউটি ছিল আজকে আমার 2টা থেকে, আমি লেট করে ফেলছি। 2টা থেকে না, 12টা থেকে আমি লেট করছি। আমি 2টা থেকে আসছি, যার কারণে আমার ফোনের উপরে ফোন দিতেছিল, আর আমি ঘুমাইছিলাম ফোন সাইলেন্ট করে। এত পরিমাণে ফোন দিতেছিল, পরে আরেকজন আমার ডাকতেছিল, আমার রুমমেট, যে আজকে তো তোর 12টা থেকে ডিউটি ছিল। তো পরে উঠার পরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দেন বেরোইলাম। শপে আসার পরে দেখি কয়েকটা অর্ডার মানে পেন্ডিং আছে। তো অর্ডারগুলো সব দিলাম, দেওয়ার পরে দুপুরের খাবার খেলাম। সকালের নাস্তা শেষ, শুধু দুপুরে খাবার খেলাম। দেন তারপরে এদিকে একটা অর্ডার পড়ছে, তো এদিকে আসলাম। তো তখন কথা বলতে ভালো লাগতেছিল না, এর জন্য ভিডিও করা হয় নাই। আজকে আসছি আমি রিম রিম আইসল্যান্ডের র্যাক টাওয়ারে। এরকম র্যাক টাওয়ারে যাবো, আসি নাই, কিন্তু রিম আইসল্যান্ডে অলরেডি আসি। এই যে এটা রিম আইসল্যান্ডের লোগো, মানে ম্যাপটা সহ। তো এই র্যাক টাওয়ার বলতে, এর আগে আমি অনেক আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে ওই যে 3 বিল্ডিংটা একসাথে, যেটা বলে গেট টাওয়ার, ওই গেট টাওয়ারের পিছনেই র্যাক টাওয়ার। ওইখানে যাব অর্ডার নিয়ে। কাস্টমার নাকি অনেকক্ষণ ধরে কল করতেছে, অনেক লেট করে ফেলছে কাস্টমার, মানে অনেক আগে, প্রায় 1 ঘন্টা আগে অর্ডার দিচ্ছে। আমি যখন খাবার খাইতেছি তখন আমি দেখতেছিলাম যে খাবার অর্ডারটা আসছে। তো আমি ভাবছি তখন আমার অর্ডার দিয়ে দিবে, তো অর্ডার তখন দেয় নাই। তখন বলতেছে যে আরও 2টা অর্ডার পেন্ডিংয়ে ছিল, ওইগুলো দিলাম। এখন বলতেছি একটু তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি বললেই তো আর রাস্তার ভিতর তাড়াতাড়ি যাওয়া যায় না, ওদের তো সবসময় শুধু তাড়াতাড়ি লাগে। আর রাস্তায় চলার সময় ওরা তাড়াতাড়ি বললেই তো আমার তাড়াতাড়ি মানে যাওয়া লাগবে না। কিসের জন্য না, একটা দুর্ঘটনা হয়ে গেলে এটার দায়ভার কে নিব? ওরা জীবনেও নিব না। এই বাসগুলো যখন থাকে তখন সাইড দিয়ে যেতে একটা প্রবলেম হয়, মানে রানিং অবস্থায় সমস্যা হয় না। ওই যখন কোন স্টপে দাঁড়ায় থাকে তখন আমার যেতে সমস্যা হয়। কেন, ওই অনেক সময় আছে অনেকজনে খেয়াল করে না। আর বাসের কানুন হিসাবে হলো, বাস আগে যাবে যত গাড়ি পিছনে থাকুক না কেন। এই দাও, এই লোকের কাপড় দেখো। আর তো ব্যবসাবি ভালো দেখতেছি না, এটাকে বাইরেই ইন্ডিকেটর দিয়ে রয়েছে কখন, কিন্তু ডাইনে বামে যাওয়ার নামই নেই, খাড়াই আছে। ও, এই যে এটাই হলো র্যাক টাওয়ার। র্যাক টাওয়ার না, মানে ওইটার পিছনে ছোট বিল্ডিং গুলো র্যাক টাওয়ার। আর এটা হলো গেট টাওয়ার। র্যাক টাওয়ার না, আরকে টাওয়ার, আরকে টাওয়ার না, আরকে টাওয়ার ওইটা হয়তো হরিজন টাওয়ার। এদিকে সব টাওয়ার, অ্যাডেক্স টাওয়ার, হরিজন টাওয়ার, আরকে টাওয়ার, রিম ওয়াই টাওয়ার, তারপরে গেট টাওয়ার, আরও কি কি টাওয়ার আছে। এই সাইডটা আসলে অনেক ভালো লাগে। কেন, এই সাইডটা সমুদ্রের পাশে না, তো সমুদ্রের পাশে হওয়ার থাকার কারণে মানে চারোদিকেই সমুদ্র। ওই পাশেও যদি দেখেন, ওই পাশেও সমুদ্র, মানে বোঝা যাইতেছে না, কিন্তু ওই পাশেও সমুদ্র, বামেও সমুদ্র, সামনেও সমুদ্র, মানে চারদিকে শুধু সমুদ্রই। এটা একটা আইসল্যান্ড, এর জন্য এটার নাম রিম আইসল্যান্ড। তো ওই হিসাবে এই জায়গার মানে যত গরমই থাকুক না কেন, এই জায়গায় যে বাতাসটা আসতে থাকে, বাতাসটা খুবই ঠান্ডা, ভালো লাগে। মানে একটু গরমের ভিতরে দেখবেন একটু ঠান্ডা বাতাস পেলে অনেক ভালো লাগে, মানে শরীরটার ভিতরে একটু স্বস্তি আসে। তো এই আজকে গরম আছে, এত বেশিও না। গরম এখন পড়া শুরু হবে আস্তে আস্তে, এটা বাড়বে, যেহেতু এটা এপ্রিল মাস। তো আস্তে আস্তে এটা বাড়বে, আস্তে আস্তে জুন জুলাই আগস্ট এই সময়গুলো, জুন জুলাইয়ের গরমগুলো অনেক মানে ডেঞ্জার থাকে, প্রায় 50-তে চলে আসে, 50 ডিগ্রিতে প্রচুর পরিমাণে তাপমাত্রা থাকে। তখন গরমে অবস্থা খারাপ হয়ে যায়, দেখা যায় একটু পর পরে পানি খেতে খেতেই শেষ, গলা ভিজে যায় শুধু। আর হেলমেটের ভিতরে মাথায় মাথায় ঘামায়, এত কথাই নাই, ওইটার কথা আর কি বলবো। এই আমি কি চলে আসলাম। আচ্ছা, আজকে এই নামটা ঠিকভাবে দেখবো, এটার নাম কি? আচ্ছা, আরসিবি, আরসি টাওয়ার। এটা তোরা র্যাক টাওয়ার কিসের জন্য কয় উল্টাপাল্টা?
এই জায়গায় বাইক পার্ক করে ছুঁয়ে চলে যাই, এই জায়গায় কোনো প্রবলেম নাই। দেন এসে কথা বলি, অর্ডারটা দিয়ে আসে। অর্ডার দেওয়া শেষ, এখন ব্যাক করব দোকানের দিকে। কিন্তু এই জায়গায় এত সিগন্যাল, মানে এত লম্বা কেন? এই চিপাতে যাওয়ার কোনো সিস্টেম নেই। ওমা, এই চিপাতে যাওয়ার কোনো সিস্টেমই নাই। এদিক দিয়ে ঢুকে যায়, কিছুই করার নাই। আচ্ছা, আমি তো ওই সামনে দিয়ে গেলে যাইতে পারতাম, শুধু শুধু এদিক দিয়ে ঢোকার কি দরকার ছিল? এরা যেভাবে যাইতেছে মনে হইতেছে সিগন্যালই পড়ে যাব। একটু জলদি জানা রে ভাই। এই যে যে সমুদ্রের কথা বলছিলাম না, ওই যে সামনেই সমুদ্র দেখা যাইতেছে এখান থেকে। চারপাশে বর্ডার আছে, কাজ চলতেছে। এটা আসলে সবসময়, এটা সব বালু ফলানো তো, এর জন্য এই জায়গায় সবসময় কাজ চলতেছে, চারদিকে ঢেকে রাখে। কাজ চলা অবস্থায় মানে এই দেশের কাজগুলো এরকম ভাবে হয় যে আমরা দেখি কাজ ধরছে এরকম একটা জিনিস, কিছুদিন পরে দেখি সাইনবোর্ড সুইনবোর্ড খুলে দিচ্ছে, রেডি সব কিছু। মানে রাত্রে রাত্রে সব কাজ হয়ে যায়। যত ওই যে রোড মেনটেন্যান্সের যত কাজ আছে এগুলো রাত্রে রাত্রে সব শেষ। মানে দিনের বেলায় কোনো রাস্তা বন্ধ রেখে কাজ করা, এইটা সেইটা এরকম কিছু করে না এরা। এরা রাত্রের বেলায় সব কাজ, রোডের যত কাজ আছে সব শেষ করে দেয়। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে গেলে অনেকগুলো সিগন্যাল পাওয়া লাগে। আর এদিক দিয়ে গেলে এতগুলো সিগন্যাল নাই, এগুলো একসাথে একটার পর একটা ঠাস ঠাস করে খুলে দেয়। আর ওই পাশ দিয়ে গেলে, যেদিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে গেলে একটু লেট করে। তো এর জন্য ভাবছি যে এই ইউনিভার্সিটির সামনে দিয়ে যাবো, বুন ইউনিভার্সিটি। ও ডানে চেপা নেই, নুন তো সেই দৌড়ান দৌড়াইতেছে, তার পিছনে পিছনে যাই। এই যে দেখছেন একটার পর একটা সিগন্যাল ওপেন হয়ে যায় এই জায়গায়। এই জায়গায় সিগন্যাল মানে হয়ে থাকে না, বন্ধ হয়ে থাকে বা আটকে আছে এরকম না। ওই জায়গায় ওই দিকে গেলে অনেকটা সময় পর্যন্ত আমার দাঁড়ায় থাকা লাগে সিগন্যালের জন্য। এখানে কি এই প্লেনটা এত নিচ দিয়ে যাইতেছে কেমনে? তার টুলে মনে হয় বিল্ডিং এ বাড়ি খেব। এটা ওই যে এয়ারক্রাফট যেগুলো আছে ওইগুলা, প্লেনও না। ক্লিয়ার আছে, চলে যায়। খেজুর গাছগুলো সব কাইটা দিতে অনেক সুন্দর লাগতেছে। আর কিছুদিন পরে হয়তো বা ওদিক দিয়ে, আমাদের ওই দিক দিয়ে দেখলাম যে রিং ভিলেজের সামনে দিয়ে সব খেজুর গাছে ফুল এসে পড়ছে। এই জায়গার খেজুর গাছগুলো এখনো ফুল আসে নাই কেন কে জানে। এগুলো বোধহয় সব ছেলে খেজুর গাছ। খেজুর গাছের ভিতরে ছেলে মেয়ে আছে, যেগুলো মেয়ে খেজুর গাছ সেগুলোতে খেজুর হয়, আর যেগুলো ছেলে ওইগুলো হয় না। আর এগুলো পরাগায়নটা নিজে নিজে করে দেওয়া লাগে। এটা আমি দেখছি যতটুকু, যে আরো শুনছি এই দেশের যে মাজরাগুলো আছে খেজুরের বাগানগুলা, ওইগুলাতে পরাগায়ন তারা নিজেরা নিজেরা করে। কারণ এটার সিস্টেম নাই যে আলাদাভাবে পরাগায়ন হয়, মানে যেরকম অন্য সব গাছগুলো যেভাবে মৌমাছি বা কোনো কিছু পোকামাকড়ের মাধ্যমে পরাগায়ন হয়, ওইটা এরকম হয় না বোধহয়, হইলেও কম হয়। যার কারণে এটা আমি দেখছি যে অন্য ভালো কোনো খেজুর গাছের যে জাতগুলো থাকে ওইগুলো থেকে মানে ওই ফুলটা কাইটে নিয়ে এসা সব ফুলের মেয়ে গাছটার উপরে মাথাটা কাইটে দেয়, তারপর ওইটার ভিতরে যে ওই ছেলে ফুলগুলা ওইগুলা বসায় রাখে, তো ওইভাবে পরাগায়ন হয়ে যায়। পেট্রোল তো আসছে, পেট্রোল নেওয়ার দরকার নেই। শোনা যায় না। তো বাম দিক দিয়ে আসার সময় আমি আসতেছিলাম, ওই জায়গাতে ফ্রি রাইড নিছি, আমার ডানে যে রোডটা রেখে আসছি, তখন উনি ওই জায়গাতে সুজা মানে ঢুকে একবার আমার লাগাইতেছে এরকম একটা অবস্থা। বলার পরে উনি আমার বলতেছে যে তুই মরে গেলে কি হইব, আমার জরিমানা হইব 50,000 টাকা, আমি দিয়ে দিব। ঠিক আছে, তো কথাটা শোনার পর আমার অনেক রাগ উঠছে। পরে আমি কতক্ষণ চিল্লাচিল্লি করছি, করার পর আবার ভাবলাম ওর সাথে হুদাই চিল্লায় লাভ নেই। মানে এইগুলার কোনো জ্ঞান বুদ্ধি নাই। মানে কিছু কিছু মানুষ আছে থাকে না যেরকম জ্ঞান বুদ্ধি কম, এরকম টাইপের, আর ব্যবহার অনেক খারাপ। কিন্তু এই দেশের বেশিরভাগ মানুষই, আমার দেখা মতে বেশিরভাগ মানুষের ব্যবহার অনেক ভালো, তারা মানুষের অনেক এহতেরাম করে। কিন্তু ওই লোকটা খারাপ ছিল, মানে হয় না 10 জনের ভিতরে একজন তো খারাপ হইতেই পারে, কিন্তু তাছাড়া সবাই ভালো। আপনি সব কিছুতে যে কোনো জায়গায় যাবেন ওদের সাথে একটু সুন্দরভাবে একটু আপনি সালাম দিয়ে কথা বলার সাথে সাথে দেখবেন আপনার সাথে মানে ফ্রেন্ডলি একটা আচরণ শুরু হয়ে যাবে। মানে মনে হবে কি যে কতদিনের বোধহয় পরিচয় আপনাদের, এরকম একটা বিষয় হয়ে যায়। এর জন্য আবুধাবি বেস্ট, মানে আবুধাবি না শুধু ইমারত বেস্ট। যদি আপনি কানুন এভরিথিং সব কিছুর দিক দিয়ে ইমারত আপনার জন্য বেস্ট, যারা আসতে চান ইমারতে। কারণ ইমারতে আগে
যারা বাহিরের লোক আছে তাদেরকে আগে প্রায়োরিটি দেয়, এটা আমি দেখছি। হ্যাঁ, কারণ ওরা যদি একজন আরেকজনের সাথে খারাপ আচরণ করে, বা এই সব জায়গায় ভালো মন্দ আছে, হয়তো বা খারাপ থাকতে পারে, কারোর সাথে এরকম হয়েছে, কিন্তু আপনার যদি দেখেন না যে মানে একজন আরেকজনের সাথে যদি ঝগড়া হয় বা কোনো কিছু একটা ঝামেলা হয়, মানে এই দেশের মানুষের সাথে, আরেকজন বলে ওই গরিব মানুষ বা অন্য দেশ থেকে আসছে, কিসের জন্য এরকম করেছে, ওদের সাথে বাদ দে না, যদি ওনার লস হয়ে যায় ওইটা ছাড় দিয়ে দেয় এরকম। আর এটা ভালো মন্দ সব জায়গায় আছে, কিন্তু সেফটির দিক দিয়ে আবুধাবি বেস্ট। আপনি যদি সেফটির দিক দিয়ে ভাবেন যে অন্যান্য দেশ আমি জানি না কি অবস্থা, কিন্তু আমাদের আবুধাবি মানে দুবাইও না, আবুধাবি সেফটির ভিতরে 1 নম্বর দেওয়া হয়েছে। কারণ এইখানে আপনি লাখ লাখ টাকা বা লাখ লাখ স্বর্ণের জিনিস মানে লাখ লাখ টাকার স্বর্ণের জিনিস পরে যদি আপনি বেরোয় যান রাত্রে 2টা 3টার দিকে আপনি হাঁটেন, আপনার দিকে কেউ ফিরেও তাকাবে না, এরকম একটা অবস্থা। আর উল্টা যদি তাকায়ও, আপনি যদি কমপ্লেন করেন তার বিপদ আছে কপালে, তো এর জন্য সে তাকানোর সাহসও পায় না। এই হিসাবে এই দেশটা মানে সব দিক দিয়ে সেফ, ভালো লাগে এর জন্য। এর জন্য বোধ হয় 2 দিন পর পর এটা সবকিছুই বন্ধ করে রাখা হয়, যার কারণে মানুষ আসতে পারে না। বেশিরভাগ আমাদের বাংলাদেশি যারা আছে তারা আসতে পারে না, কারণ তারা সবকিছুতে 2 নাম্বারই করে। কিছুদিন আগেও নাকি ডক্টর ইউনূস আসছিল, তখন এই কথাটা বলছে যে তারা ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে যে সে ডাক্তার, তো ডক্টর হওয়ার পর যোগ্যতাই তার নাই, মানে সে কিছুই জানে না, আসার পরে সে মানুষের বাসায় কাজ করে। হ্যাঁ, তো সে ডক্টর কিভাবে হয়? তো এরকম মানুষগুলারে কিভাবে ঢুকতে দিবে? মানে ধরেন হয় না, আমাদের মতো তো এত যাচাই বাছাই এরা করে না, এরা মানুষকে সহজে বিশ্বাস করে। এখন আপনি যদি বিশ্বাস ভাঙতে ভাঙতে এরকমই করেন যে 2 দিন পর পরে আপনি বাটপারি চিটারি এইগুলা করে বেড়াইতেছেন, তো আপনার তো বিশ্বাসটা আর থাকলো না, না? জানি না এখন আর অর্ডার আছে কিনা। ওই অর্ডারটা শেষ করে আসছি, তারপর অনেকটা সময় বসেছিলাম, এখন আর একটা অর্ডার দিতে আসলাম। তো ভাবলাম যেহেতু পাশাপাশি আছি আর একটু কাজ আছে, ওই কাজটাও শেষ করব, এর জন্য ভিডিওটা আবার অন করলাম। আর এই সময় ভিডিওটা একটু সুন্দর হবে আমি জানি, কারণ এই সময় সূর্যটা ডুবে গেছে অলরেডি, না ডুবে নাই, আলোটা একটু মোটামুটি ভালোই। তো এর জন্য আর অতিরিক্ত গরমের ভিতরে ভিডিও করতে মন চায় না। রোদ বেশি থাকলে প্রচুর গরম লাগে, ভিডিও করতে মন চায় না। কিন্তু এখন রোদ নাই, আকাশটাও ঠান্ডা, সব কিছু একটা ঠান্ডা পরিবেশ আছে এখন, এর জন্য ভিডিওটা অন করলাম। কিন্তু এই গাড়িটা যেভাবে চলতেছে, ওনার পিছিয়ে থাকলে আমার ভাল লাগবে না, মাথাটা গরম হয়ে যাব। বিল্লা 77 পেয়ে গেছি, অর্ডারটা দিয়ে আসি, দেন তারপরে কথা বলি। এখন যাব একটু মোবাইল শপ এরিয়াতে। আমি আসছিলাম এইদিকে মোবাইল শপ এরিয়াগুলোতে, এই সাইডে সব ইলেকট্রিক আইটেম, ফোনটা একটু বেশি, মানে সব দোকানে মানে প্রায় 100-র উপরে বোধহয় খালি দোকান আছে শুধু ফোনের দোকান। যেরকম আমাদের বাংলাদেশে হয় না যে মাল্টিপ্লান বা আরেকটা আছে না সুবাস্তর বোধহয়, এরকম ওইটাতে সব শুধু কম্পিউটারের আইটেমগুলো থাকে, বা আইটিসির যেই অ্যাক্সেসরিজগুলো আছে সব কিছুই পাওয়া যায়। আইটিসি ভবন কয় নাকি ওইটাকে, না ওইটাও না, ওইটা অন্যটা। তো আমাদের এখানে হলো মোবাইল শপ এরিয়া, কারণ আমাদের ম্যানেজার, আমি কিছুদিন একটা ফোন নিয়েছিলাম আব্বুর জন্য, X9C হনর, তো ওর ওই ফোনটা লাগবে, আর ওর লাগবে হইলো X9C স্মার্ট, মানে ওইটা 8GB 128GB, আর আমি যেটা নিয়েছিলাম এটা 12GB 256GB। তো ওই বলতেছে যে আমি ভাবছিলাম যে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে দিব, তো এর জন্য আমি ভাবছি যে অ্যামাজন থেকে অর্ডার দিব। ওই বলতেছে যে তুই আগে ফোনের দোকানগুলোতে চেক করে আয় দাম কত, যদি ওইখানে দাম কম হয়, আমি অ্যামাজনে দেখলাম 699 টাকা, টাকা না দেড়হাম, 699 দেড়হাম। তো ওই বলতেছে যে তুই একটু চেক করে আয়, যদি এর থেকে কমে পাওয়া যায় ওই দোকানগুলাতে। ওরে আমার সব করে গেছে, এই 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 যা যা কাঠকুট যা ছিল কিচ্ছু নাই মনে হয়। এই যে X9C আমি এটা নিয়েছিলাম, X9C 5G, এখনও নিয়ে তো এটা চালানো হয় নাই। আমার একটা পরিচিত ফোনের দোকান, পরিচিত না মানে দোকানটা অনেক ভালো, এর আগে আমার একজন একটা ফোন নিয়ে দিছিল এক বড় ভাই, তো ওই দোকান থেকে নিয়ে দিছিল। আর আমি জানি যে এই দোকানের সার্ভিস সব কিছু ভালো,
এই দোকানে দামটা জিজ্ঞেস করি, কিন্তু বাইক রাখবো কিভাবে? এখানে তো মকেফ থাকলে সমস্যা। গোল্ডেন ক্রাইম, গোল্ডেন ক্রাউন, এই জায়গায় রাখি বাইকটা, দেন দামটা জিজ্ঞেস করে আসি। ফোনটার দাম কত জিজ্ঞেস করে আসি। ওরা আবার যে বলা লাগবে না, এলে আবার আমার ধরবে যে আমার ফোনের দাম জিজ্ঞেস করিস না কেন। अस्सलाम वालेकुम भाई, हॉनर X9 C स्मार्ट है? ये होता है तेज आदमी, देखो मेरे से पहले निकल गया, मैं आया था, बात ये कर रहा है। बात करिए। भाई X9C स्मार्ट है? X9C स्मार्ट स्मार्ट उसका प्राइस कितना है? हाँ हाँ, उसका प्राइस कितना है? प्राइस कितना है X9C स्मार्ट का? एक्सटेंसिव स्मार्ट का प्राइस अभी है जी, प्राइस एक मिनट ऐसे वाला है ना? नहीं, X9B है। फिक्स्ड प्राइस बताइए। हाँ, हाँ फिक्स्ड प्राइस बताइए। फाइनल प्राइस दे देंगे। हाँ हाँ। अभी जो पोस्ट है कितना जीबी का है? 256 GB, 12 GB 256 GB? 12 GB 256 GB, 8 GB वाला कहता है ना? 8 GB नहीं आता इसमें। ओके, इसका प्राइस कितना है? आउटसाइड कंट्री का आता है, हाँ। यूएई में नहीं आता। इसका प्राइस कितना है? ये मिलेगा क्या में? 770। ओके, सही है। প্রথম যে লোকটার কাছে গেছি, ওই লোক বলতেছে এটাকেই বলে স্মার্ট লোক। ওই যে ওই লোকটা, মানে আমি উনি সাইডে দাঁড়াচ্ছি, আমি বাইকেই ওই জায়গায় থুয়ে গেছি। এই জায়গায় যদি মকে বাসে বা অন্য কেউ আসে, তারা ফাইন দিয়ে দিবে সাথে সাথে। আর এদিকে একটু তাড়াতাড়ি করে মানে সামনে যারা পাইছি তারা জিজ্ঞেস করছি, উনি একটু রাগ হয়ে গেছে, এইটারই বলে অনেক স্মার্ট, এইটা সেইটা। হ্যাঁ, মানে X9C স্মার্টফোন কইছি, আর উনি বলতেছে এইটাকে বলে স্মার্ট। হ্যাঁ, আমি কথা কইতেছি, তার আগে চলে আসছে। এটা নিশ্চিত পাকিস্তানি একজন লোক ছিল। তো তারপরে উনার আমি বললাম থাক, তুমি কথা বলো। পরে আমি অন্য জায়গায় গেলাম, অন্যজনরা জিজ্ঞেস করার পরে উনি বলতেছে 8 GB 8 GB 128 GB যেটা আছে ওইটা অন্য কান্ট্রির হয়, ইউএর হয় না, মানে টিডিআর ভার্সন হবে না, মিডল ইস্টই হবে। আমি কারণ ইসেও দেখছিলাম যে মিডল ইস্ট ভার্সন। তো ওই উনি বললো যে X9C স্মার্ট যেটা আছে ওনাদের কাছে 12 GB 256 GB, ওইটা প্রাইস পড়বো লাস্ট প্রাইস 770। তো এটা যে আবার দোকানে বলা লাগবে, কারণ ওই নিবে না কি নিবে না। দোকান থেকে নিলেও ভালো, একটা ওয়ারেন্টি পাওয়া যায় ভালো। কিন্তু আমি বেশিরভাগই দেখা গেছে অফারগুলো জিনিস ফেলে অ্যামাজনে অফার দেয়। যেরকম কিছুদিন আগে আমি একটা ফোন নিয়েছিলাম X9C 5G, ওইটার অ্যামাজনে অফার ছিল আপনার। এমনিতে দোকানের প্রাইস হলো 1299 এরকম দিরহাম, আর আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম 1059।